নমস্কার বন্ধুরা, ক্রান্তি বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আমি সৌম্যব্রত আজ তোমাদের একটা ব্যাগ পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। জাস্ট একজন কাস্টমার এই ব্যাগটা দিয়েছিল বা কোনোভাবে সে হয়তো গিফট পেয়েছিল, কিন্তু ব্যাগটার ওপরে কিছুই আঁকা ছিল না বা কিছু লেখা ছিল না। তো তার মেয়ের যেহেতু টম অ্যান্ড জেরি কার্টুন পছন্দ, তো কাস্টমারের রিকোয়েস্ট ছিল যদি সম্ভব হয় তাহলে ব্যাগটার ওপরে একটা টম অ্যান্ড জেরির ছবি এঁকে দেবার জন্য। তো সেই মতোই আমি কিন্তু কাজটা করতে শুরু করে দিয়েছি এবং তোমরা দেখো এতটা পরিমাণ রং এই ব্যাগটা টেনেছে। এগুলো তো কোনো কটন বেস কাপড় না, ব্যাগের কাপড় যেরকম হয়, কিন্তু তবুও আমি যতটা পেরেছি সেইভাবেই এখানে টম অ্যান্ড জেরিটা আঁকার চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমাকে জানিও যে কেমন হয়েছে। আর তোমরা যারা চাইছো এরকম ব্যাগের উপর বিভিন্ন ব্ল্যাঙ্ক ব্যাগের উপর পেন্টিং করাতে, আমরা তো বিভিন্ন প্রিন্টের বিভিন্ন রাবার প্রিন্ট এইগুলো তো দেখতেই পাই, কিন্তু হাতে আঁকা ছবির একটা আলাদাই মাধুর্য থাকে। তো তোমরা যারা তোমাদের বাচ্চাদের জন্য বা কোনো কাউকে গিফট দেবার জন্য হাতে আঁকা এরকম ব্যাগ চাইছো, তোমরা আমাকে দিতে পারো। আমরা কিন্তু সেটাকে তোমাদের পছন্দের ডিজাইন বা কার্টুন চরিত্র বা তোমাদের যেটা ছবি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু সুন্দরভাবে ব্যাগটাকে সাজিয়ে তোলার চেষ্টা করব। ধীরে ধীরে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে। দেখো প্রত্যেকটা ছবির প্রতিকৃতি আস্তে আস্তে কীরকম যেন প্রাণ পাচ্ছে। আমারও কিন্তু ব্যাগে এই প্রথম কাজ করলাম, করে কিন্তু খুব আনন্দ লেগেছে। কারণ যে কোনো কাজ যখন যেটা প্রথম করা হয় তার মধ্যে একটা আলাদাই প্রাণ থাকে, আর সেই প্রাণ দিয়ে প্রথম কাজটা কিভাবে সাজাবো কিভাবে করব এটা ভাবতে ভাবতে কখন যে কাজটা হয়ে যায় সেটা বুঝে উঠতে পারা যায় না। আর এই কাজটা করার পর কাস্টমারকে যখন ব্যাগটা দিয়েছিলাম তখন কাস্টমারের এত পছন্দ হয়েছিল যে তার প্রশংসা আমি শুনে শুনে পঞ্চমুখ হয়ে গেছি, এবং তারা ভাবতেও পারেনি যে এই প্লেন ব্যাগটা এত সুন্দর একটা হ্যান্ড পেন্টিং ব্যাগে পরিণত হবে। আমি আবারও বলছি, তোমাদের যদি এই সুন্দর ব্যাগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।